দেখুন কড়াইতে আমি বোয়াল মাছের দুটো মাথা দিয়েছি। বোয়াল মাছ তো খুব তেল ছিল, সেই জন্য কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম তেলের মধ্যে। এখানে হলুদ নুন মাখিয়ে রেখেছি। 600 মতো বোয়াল মাছ আমি হলুদ নুন মাখিয়ে রেখেছি। ভাপিয়ে নিয়েছি ফুলকপি আর আলু, নিয়েছি ধনেপাতা, আর এখানে পেস্ট করে রেখেছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা তিনটে দিয়ে এখানে একটা পেস্ট করে রেখেছি। এটা দিয়ে আমি আজকে রান্না করব বোয়াল মাছের ঝাল। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমার কড়াইতে তেল রয়েছে। আমি দিয়ে দিলাম ভাপিয়ে রাখা সেই ফুলকপি এবং আলুগুলো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম কিছুটা পরিমাণে হলুদ। এবার এটাকে আমি ভাজতে থাকবো। এটা একটু ভেজে নেব, তেলের মধ্যে এটা একটু ভেজে নেব, তারপরে মশলাটা দেব। দেখুন সামান্য অল্প পরিমাণে সরষের তেল দিয়ে নিয়েছি। এইবার আমি এই মশলাটা দিয়ে দেবো, যেটা পেস্ট করে রেখেছিলাম এই মশলাটা। এবার এটাকেই আমি কষাবো। অল্প পরিমাণে জল দিয়েছি, এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ। হলুদ ভাজাতে দিয়েছি, মাছে দিয়েছি, বেশি লাগবে না। হলুদ দিলাম পরিমাণ মতো, দিলাম জিরের গুঁড়ো, দিলাম ধনের গুঁড়ো, দিলাম মশলার অ্যাডজাস্টমেন্টের জন্য ভেঙে একটু গুড়ের বাতাসা। আর যেহেতু মাছ এবং সবজিতে নুন দিয়ে ভেজেছি ফুলকপি আলু, সেই জন্য এই সামান্য লবণটুকু দিয়ে দিলাম। যদি লাগে আমার পরে না হয় আর একটু দেবো। ব্যাস এবার এইটাকে আমি কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ তেল না ওঠে। দেখুন মশলাটা একটু লেগে লেগে আসছে, সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি কষাতে থাকবো। কিছুটা জল দিয়ে দিলাম, এবার ঢেকে দেব। এইভাবে আমি বেশ কিছুক্ষণ কষাবো। দেখুন মশলাটা তেল উঠে গেছে, এবার আমি আমার এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা তেল উঠে গেছে, ততক্ষণ ধরে আমি কষিয়েছি, মশলাটা ভালোই তেল উঠে গেছে। দেখুন এপাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আমার জলটা গরম হয়ে গেছে। আমি এবার এটা মাছে দিয়ে দেব। গরম জলটা মাছে দিয়ে দেব। আমি 8 পিস মাছ, দুদিনের মাছ করছি, পুরো জলটাই দিয়ে দিলাম। ঝোল ঝোল রাখবো, সেই জন্য আপনারা যদি কষা কষা খেতে চান তাহলে অল্প ঝোল দিতে পারেন। দেখুন মাছের ঝোলটা সবজি সেদ্ধ হয়ে গেছে, তাই আমি দিয়ে দিলাম মাছগুলো এবং ধনেপাতা। দিয়ে দিলাম মাছ এবং ধনেপাতা। বেশিক্ষণ আর করব না, গ্যাসটা বন্ধ করে দিলাম। আর কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে রেখে নামিয়ে নেব। হয়ে গেল আমার বোয়াল মাছের ঝাল। ধনেপাতা দিয়েছি তাই আর গরম মশলা দেব না।